প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। তোমাদের গত ক্লাসে আমরা বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস নিয়ে আলোচনা করছিলাম, দুইটা উৎস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর উৎস নিয়ে আলোচনা করব। 3 নম্বর উৎস আছে কৃষক সভা ও উঠোন বৈঠক। কৃষক সভা এবং উঠোন বৈঠক থেকে আমরা কিভাবে তথ্য পাবো সে সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা জানো বাংলাদেশে বিভিন্ন উপজেলায় কৃষি অফিস প্রায় প্রতি মাসে এবং প্রয়োজন অনুসারে মাঝে মধ্যে কৃষকদের নিয়ে বিভিন্ন সভা অনুষ্ঠান হয়। এই সবাই হচ্ছে কৃষক সভা ও উঠোন বৈঠক। এবং এই সভা অনুষ্ঠান কেন্দ্র কোথায় হবে জায়গার উপর ভিত্তি করে এর নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে কৃষক সভা আর একটা হচ্ছে উঠোন বৈঠক। কৃষক সভাটি যদি ইউনিয়ন পরিষদে বা হাট বাজারের গ্রোথ সেন্টারে হয় তাহলে সেটাকে আমরা বলবো কৃষক সভা। আর যদি কৃষকের উঠানে এই অনুষ্ঠানটা হয় তাহলে আমরা সেটাকে বলবো উঠোন বৈঠক। দুইটা সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এক, যদিও নাম ভিন্ন কিন্তু উদ্দেশ্য লক্ষ্য এক। এই কৃষক সভা এবং উঠোন বৈঠকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তি হস্তান্তরের উদ্বুদ্ধ করা, কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া, কৃষকদের করণীয় প্রচার সম্প্রসার সহ কৃষি সংশ্লিষ্ট বিষয়ের সাথে মত বিনিময় করা। কৃষক সভায় সদস্য থাকবে 50 থেকে 60 জন, আর উঠোন বৈঠকে কৃষক থাকবে, অংশগ্রহণ করবে 25 থেকে 30 জন। এবং এটা অর্গানাইজ করবে কৃষি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা। সবার মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও তথ্য নিয়ে মত বিনিময় হয়। কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণের ফলে কৃষকদের জ্ঞান ও তথ্য আরো সমৃদ্ধ হয়। মত বিনিময়ের ফলে জ্ঞান, তথ্যের দুর্বল কৃষকদের জ্ঞান বাড়ে এবং কাজে ক্রিয়া। এই জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগ করে কৃষি উন্নয়নে ভূমিকা পালন করছে। এক্ষেত্রে এখানে তোমার কৃষক সভা উঠোন বৈঠকের মধ্যে তুলনা থাকতে পারে পরীক্ষা দিতে। তোমরা সেভাবে এটা ভালো করে বই থেকে পড়ে দেবে। এরপরে আছে 4 নম্বর কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। কৃষি উচ্চ শিক্ষা আমাদের আমি জানতে হবে কৃষি শিক্ষা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় ফসল, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ এবং বৃক্ষ নিয়ে আলোচনা করা হয় বা জ্ঞান অর্জন করা হয়, সেটা হচ্ছে কৃষি শিক্ষা। কৃষি শিক্ষা আমরা কেন শিখবো বা কৃষি শিক্ষার গুরুত্বটা কি সে সম্পর্কে আমাদের জানতে হবে। কৃষি শিক্ষার ব্যাপক আমাদের কৃষি প্রধান দেশ, এদেশের অর্থনীতি মেরুদণ্ড হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। এই কারণে আমাদের কৃষি শিক্ষা ব্যাপক, কৃষি শিক্ষা প্রয়োজনীয়তা। ফসলের উন্নত চাষ পদ্ধতি জানা যাবে, ফসলের জাত উদ্ভাবন সম্বন্ধে জ্ঞান অর্জন হয়, ফসল, পশু, হাঁস মুরগি ও মাছের গবেষণা সম্বন্ধে জানা যায়, ভূ-প্রকৃতি, জলবায়ু, কৃষি মৌসুম সম্বন্ধে জানা যায়, মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করার উপায় জানা যায়, মাটির গুণার সংগতি অত্যন্ত সম্বন্ধে জানা যায়, গাছের পুষ্টি উপাদানের কাজ ও অবদানিত লক্ষণ সম্বন্ধে জানা যায়, জৈব অজৈব সার সম্বন্ধে জানা যায়, সেচের উন্নত পদ্ধতি ও কার্যকারিতা বৃদ্ধি সম্বন্ধে জানা যায়, বীজ উৎপাদন কৌশল জানা যায়, অঙ্কুরবাদী চারা উৎপাদন কৌশল শেখা যায়, ফসলের উন্নত চাষাবাদ পদ্ধতি ও ফলন বৃদ্ধির উপায় জানা যায়, শাকসবজি ফল ফুল সংরক্ষণের কৌশল শেখা যায়, গবাদি পশুর জাত উন্নয়ন করা যায়, গবাদি পশু ও হাঁস মুরগির উন্নত লালন পালনের উপর জ্ঞান অর্জন করা যায়, গবাদি পশু, হাঁস মুরগি ও মাছের সুষম খাদ্য শেখা যায়,
গবাদি পশু হাঁস মুরগি মাছের রোগ দমনের উপায় জানা যায়, মাছ চাষের উন্নত পদ্ধতি সম্বন্ধে জানা যায়। তাহলে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা জানলাম। এরপরে বাংলাদেশের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, এক হচ্ছে কৃষি উচ্চ শিক্ষা, আর একটা হচ্ছে কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের তিন ধরনের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একটা হচ্ছে ডিপ্লোমা স্নাতক প্রদানকারী প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে স্নাতক ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান, এবং 3 নম্বর হচ্ছে স্নাতকোত্তর পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। 1 নম্বরে হচ্ছে ডিপ্লোমা সনদ প্রদানকারী প্রতিষ্ঠান। এটা আমরা জানি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, এটিআই, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, এখান থেকে ডিপ্লোমা সনদ প্রদান করা হয়। বাংলাদেশের সরকারি আছে 16টি এবং বেসরকারি এটিআই আছে 17টি। 2 নম্বর আছে ভিটিআই, ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, পশু চিকিৎসা ইনস্টিটিউট। এটা দুটা, একটা আছে ময়মনসিংহ এবং কুষ্টিয়া। 3 নম্বর হচ্ছে এলটিআই, লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ প্রাণী সম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটা দুটা বাংলাদেশে আছে, একটা গাইবান্ধা, একটা সিলেটে। তারপরে আছে স্নাতক ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। এটা হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিশারিজ কলেজ জামালপুর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। এই স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। তারপরে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো সব ধরনের ডিগ্রি দেয়, স্নাতকোত্তর, স্নাতকোত্তর এবং পিএইচডি সব কটাই এখান থেকে প্রদান করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, হাজী জামিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এগ্রিকালচার সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি প্রদান করার আরো কিছু প্রতিষ্ঠান আছে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি ঢাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে আমাদের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। এখন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে আমরা একটু ধারণা নেব। যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের ভিতরে সমস্যা কেন, তো বাংলাদেশে সবচেয়ে, বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কৃষির উপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটা 1961 সালে ময়মনসিংহে প্রতিষ্ঠা হয়। এই বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠা হয় তখন এখানে যারা বিজ্ঞান বিষয়ে পাস করতে এসেছে তাদেরকে ভর্তি করা হয়, ইন্টারমিডিয়েট লেভেল এখানে পড়ানো হতো। তারপরে ইন্টারমিডিয়েট পাস যারা সায়েন্স থেকে করে তাদেরকে এখানে ভর্তি করা হয়। এখানে দুইটা কার্যক্রম চালু আছে, একটা হচ্ছে শিক্ষা কার্যক্রম আর একটা হচ্ছে গবেষণা কার্যক্রম। শিক্ষা কার্যক্রম এখানে 4 বছরের সেমিস্টার কোর্স সিস্টেম, আর স্নাতকোত্তরে আছে 3 সেমিস্টার। এখানে 6টা অনুষদ আছে, উক্ত 6টা অনুষদ থেকে 3টি ডিগ্রি প্রদান করা হয়। এখানে যে 6টা অনুষদ আছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে কৃষি অনুষদ, ভেটেরিনারি অনুষদ, পশুপালন অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং মৎস্য বিজ্ঞান অনুষদ। এছাড়া শিক্ষা কার্যক্রমের ভিতরে এই কয়টা অনুষদে বিভিন্ন অনুষদের এখানে ডিগ্রি দেওয়া হয়। এরপরে হচ্ছে গবেষণা কার্যক্রম।
গবেষণা কার্যক্রম, এখানে গবেষণা কার্যক্রমের ধারা আছে দুইটি। একটা হচ্ছে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি পরিচালনা বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে স্নাতকোত্তর ও পিএইচডি ছাত্রছাত্রীদের থিসিস কার্যক্রমের গবেষণা, আর একটা হচ্ছে শিক্ষকগণ পরিচালিত প্রকল্প গবেষণা। এই আছে বাংলাদেশের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান সম্পদ বিভাগ। এরপর আছে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠান, একটা হচ্ছে কৃষি শিক্ষা আর একটা হচ্ছে গবেষণা। তো আমরা এখন গবেষণা প্রতিষ্ঠানের নিয়ে আলোচনা করবো। বাংলাদেশের 14টি জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, বিডি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট গাজীপুর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিকেআরআই ঢাকা, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার ময়মনসিংহ, বাংলাদেশ সুগার প্রোডাক্ট গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ সুগার প্রোডাক্ট গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাটনা, বিএসআরআই, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল সিলেট, বিটিআরআই বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বিএলআরআই বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী, বিএসআরটিআই বাংলাদেশ সেল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণী চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট ঢাকা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বা ঢাকা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা, এসআরডিআই, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর, বিডব্লিউএমআরআই বাংলাদেশ হুইট অ্যান্ড মেইজ রিসার্চ ইনস্টিটিউট। এই 14টা জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান অসংখ্য লাক্সই প্রযুক্তি সব প্রায় 5 শতাধিক ফসলের জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। তো তোমরা এই গবেষণা প্রতিষ্ঠানগুলো এখানে আমাদের বইতে দেওয়া আছে, তোমরা এগুলো পড়বে এবং এর কাজও দেওয়া আছে। এগুলো তোমরা বাসায় বসে একটু দেখবে, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ থাকলো।